কোরআনের মধ্যে যেই সূরাগুলি আছে, সর্বপ্রথম আমরা কোরআন শরীফ দেখলেই যেই সূরাটা আমরা পাই সেটা হলো সূরায়ে ফাতিহা। এবং ওই সূরা ফাতিহার সর্বপ্রথম যেই শব্দ দিয়ে আল্লাহ পাক যে আয়াত দিয়া শুরু করলেন, সেই আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে প্রশংসা করব কার? প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, এই বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। কথা বলেন ঠিক না? কার হুকুমে আল্লাহ পাক तमाम পৃথিবী সৃষ্টি করলেন? আল্লাহ তাআলার হুকুমে तमाम পৃথিবী সৃষ্টি হয়েছে। আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ কুন বলে ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। তাহলে প্রশংসা যদি করতে হয়, কার প্রশংসা করা লাগবে? এজন্য কবি বলেন প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, এই বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। নবমণ্ডল ভূমণ্ডলার করিয়া সৃজন, মানুষকে দিলেন যে আল্লাহ সবার উপরে পজিশন। সুখাদ্য দিলেন যে কত করিতে আহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সবাই পড়েন প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বনভূমি শহর করে চালায় কত গাড়ি, গর্ত গুহা সেরে গড়লো আকার সুয়া বাড়ি। আরো কত পেয়েছে দান নাহি বেশুমার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। মিষ্ট তিক্ত জাল মশলা দাদু মধু চিনি, মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু চিনি। মাছ মাংস ফলমূল যে দিলেন কতই তিনি, উদ্দেশ্য শুধুই করবে বন্দেগী তাহার। বলেন প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। কথা বলেন ঠিক নি? জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কারক যত আছে, উহার মধ্যে ক্ষুধার দান যে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কি পায় তাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। কার প্রশংসা করা লাগবে? আল্লাহ পাকের প্রশংসা করা লাগবে। কেন করা লাগবে বাবাজি? আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে আমাদেরকে বানালেন। এমনি এমনি বানালেন না, তার পিছনে কোনো উদ্দেশ্য আছে। কথা কয় না? উদ্দেশ্য আছে না নাই? মানুষ যখন কোনো কাজ করে তার পিছনে একটা উদ্দেশ্য থাকে, থাকে কি থাকে না? মাহফিল করেছেন, উদ্দেশ্য আছে। মাহফিলের মাধ্যমে বেনমাজি মানুষগুলি যেন নামাজি হয়, বেপর্দা মা বোনেরা যেন পর্দাওয়ালা হয়, হারাম খানেওয়ালা মানুষগুলি যেন হালাল খানেওয়ালা হয়, মাদ্রাসার উপকার হয়, মসজিদের উপকার হয়। কথা বলেন ঠিক নি ঠিক না? মানুষ যখন কোনো কাজ করে উদ্দেশ্যবিহীন কেউ কাজ করে না। শুধু একটা জাতি আছে কাজ করে তার মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না, ওই জাতিটা ওই মানুষটা হলো পাগল। পাগল মানুষ যখন কাজ করে তার মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না। কিন্তু যাদের মাথার ব্রেন ভালো, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, উদ্দেশ্যবিহীন ছাড়া কোনো কাজ করে না। কথা বলেন ঠিক নি ঠিক না? তাহলে আমার আল্লাহ আমাদেরকে যে বানাইলেন,
আমাদের বানানের পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? এই কথাটা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি, বয়ানের সময় কেউ উঠা বসা করেন না। কোরআন হাদিস থেকে কথা বলবো না কিস্সা কাহিনী করবো, কোনটা কোন তো? আলহামদুলিল্লাহ, আমার পাশে যিনি বসা রয়েছে খুব খুশি হইলাম, আপনারাও বলছেন কোরআন হাদিস থেকে কথা বলবো। খায়রুল কালামে কালামুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে উত্তম কথা কার? আল্লাহর। সবচাইতে উত্তম বয়ান কার? আল্লাহর। তাহলে কোরআনের বয়ান হলো সবচাইতে উত্তম বয়ান। যদিও বয়ান করলে অনেকের গায়ে লাগবে, অনেকের গায়ে লাগবে না, কিন্তু যদি বুঝেন যে আমার বয়ানটা আমার শরীরে গায়ে লাগতেছে, বুঝতে হবে এখানে বক্তার কোনো কিছু করার নাই, স্বয়ং আল্লাহ আপনাকে হেদায়াত করার জন্য, আপনাকে সঠিক পথে আনার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এগুলি বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক নেই? যখন গায়ে পড়তে থাকে তখন অনেক মানুষ উঠে যাইতে থাকে, আছে না নাই? তাহলে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলে, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে বেহুদা বানাইছি, অনার্থক বানাইছি? কয় না না, আমি তোমাদেরকে অনার্থক বানাই নাই, বেহুদা বানাই নাই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করায় কথা চলবে না রে বাবা। আল্লাহ পাক শুধু আনন্দ ফুর্তি করার জন্য আমাকে বানায় নাই। আল্লাহ পাক আমাদেরকে বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? কয় কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা অন্য কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষদেরকে এবং জিনদেরকে বানাইলাম ইল্লা লিয়াবুদুন, তারা শুধু আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার উপাসনা করবে, আমার জিকির আজকার করবে। কি উদ্দেশ্য? আল্লাহ বলেন, দুনিয়ার তামাম নিয়ামতগুলি আমার বান্দারে দিলাম, আর আমার বান্দাকে হুকুম করলাম, বান্দা তুই আমার ইবাদত করবে। কত নিয়ামত দিছে! কয় একই মাছের মধ্যে বিভিন্ন রঙের মজা আছে না নাই? ইলিশ মাছ বাড়িতে আনছেন, স্ত্রীকে বললেন, স্ত্রী ইলিশ মাছ বাজা করবা, বাজা করলে একরকম মজা হয়, আবার সরিষা দিয়ে পাক করলে একরকম মজা হয়, আবার বেগুন দিয়ে পাক করলে আরেক রঙের মজা হয়, আবার ইলিশের ভর্তা মাছ বানাইলে আরেক রঙের মজা, ইলিশের গাদার ডুমার মধ্যে এক রঙের মজা, লেজের মধ্যে আরেক রঙের মজা, পেটির ডুমার মধ্যে আরেক রঙের মজা, মাথার মধ্যে আরেক রঙের মজা। এত মজা আর এত স্বাদ আমার আল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে দিলেন, ওই আল্লাহর জিকির আজকার, ওই আল্লাহর বন্দেগী করা লাগবে কি লাগবে না? কথা বলেন ঠিক নেই? ও বাবাজি, যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আমি আজকে আপনাদেরকে কিছু নসিহতমূলক কথা বলবো। শুধু কিরসা কাহিনী বলে আগামীতে দাওয়াত পাওয়ার বয়ান আমি করি নাই। এই জন্য কথাগুলি বলবো বাবা, বালিশের সাথে মাথা লাগায়া গভীরভাবে চিন্তা করবা। হুজুর কোরআন থেকে কথাগুলি বলে গেলেন, কি বলে গেলেন, কেন বলে গেলেন? যদি আমল করার দরকার মনে হয় বাবা, আমল করা লাগবে। আর যদি তোমার মনে হয় না এটা আমলের কথা বলে নাই, আমার কথাগুলি দূরে নিক্ষেপ করবা। আল্লাহ বলেন, বান্দা আমার, আমি সব নিয়ামত আমি তোকে দিলাম,
তোর গরুটা জবাই করে গরুটা লাফ পারতে থাকে, মুরগিটা জবাই করলা, মুরগিটা ছটফট করতে থাকে। জীবিত একটা প্রাণীকে তুমি জবাই করে খাইলা, আমি আল্লাহ আর কোনো অসুবিধা নাই, আমি তো তোমাকে খাওয়ানোর জন্যই দিছি। কথা বলেন ঠিক নি? গায়ে আসছে কয় খাবারের কিছু নাই, কয় ঘর থেকে মুরগিটা জবাই কর। কিছু কিছু ছোটো ছোটো বাচ্চা, এরপর বাচ্চারা রাইকা মুরগিটা না জবাই করলা, বেড়ে লইয়া খাইলা। এত নিয়ামত আল্লাহ পাক দিছে। কেন এত নিয়ামত দিছে? আল্লাহ কয় বান্দারে, আমি তোকে দুনিয়ার সব জিনিসগুলি আমি তোকে দিলাম, আর আমি আল্লাহ তোকে বানাইলাম কেবল আমার ইবাদত বন্দিগি করার জন্যে। কথা বলেন ঠিক নেই? ঠিক না? কি ইবাদত করবা, কি বন্দিগি করবা? আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম মুসলমান হওয়ার পরে, কালমা পড়ার পরে নামাজের হুকুম করলেন, আদেশ করলেন। কেন? কয় নামাজ হলো সবচাইতে প্রিয় আমল, আল্লাহর কাছে হলো নামাজ। কথা বলেন ঠিক নি? আজকে মুসলমান শুক্রবারের নামাজ পড়ে, ওক্তীয় নামাজ পড়ে না। অনেক আছে ঈদের নামাজ পড়ে, শুক্রবারের নামাজও পড়ে না। কত কপাল পোড়া আছে, ঈদের নামাজটাও পর্যন্ত পড়ে না। আছে না নাই? অথচ আল্লাহর নবী বলেন, আউয়ালু মান ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে বান্দাকে সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে সেটা হবে নামাজের প্রশ্ন করা হবে। ও বান্দা, তোমার উপর নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ছনি? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী আমার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর নবী বলেন, আসসালাতু লিওয়াক্তিহা। আল্লাহর নবী কয়, আল্লাহর কাছে সবচেয়ে মুহাব্বতের আমল, প্রিয় আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়াই আমলটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে কি করা লাগবে? কয় 5 ওয়াক্ত নামাজ তোমাকে সময় মতো পড়া লাগবে রে বাবা। কেন পড়বা? কয় নামাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আজকে আমাদের সমাজের মধ্যে, আমার পূর্বের এক বক্তা বলে গেছে, আজকে মানুষগুলি ফজিলতের কথা কয়, আমল না করলে কি ক্ষতি হবে এইটা বলে না। আমি আজকে আপনাদের সামনে একটা হাদিস বর্ণনা করব, নামাজ পড়লে লাভ কি হবে সেটাও বর্ণনা করব, না পড়লে কি ক্ষতি হবে সেটাও বর্ণনা করব। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহর নবী লম্বা হাদিসের মাধ্যমে বর্ণনা করেন, শুনো আমার উম্মতেরা, মান হাফাজা আলাইহা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো, মানে নামাজ সময় মতো ওয়াক্ত মতো পড়লো, কানাত লাহু নূরা, কয় নামাজটা তার জন্য নূর হবে। আমরা দেখি যে এই মানুষটা নামাজ পড়ে, ওই মানুষটা কালা হলেও তার চেহারার দিকে বারবার তাকাইতে মজা লাগে, ভালো লাগে। যে নামাজ পড়ে না, চেহারা সুন্দর হইলেও শুকুরের চেহারার মতো দেখা যায়, তার চেহারার মধ্যে নূর থাকে না। কথা বলেন ঠিক নেই ঠিক না? মৃত্যুর সময় নামাজি মানুষটা মারা গেল, চেহারার মধ্যে নূর, মনে হয় মুষ্টি একটা হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর নামাজ পড়ে না, সুন্দর লোকটা মারা গেল, কিন্তু চেহারার দিকে তাকাইলে ভালো লাগে না। কথা বলেন ঠিক নেই? আল্লাহর নবী কয়, যেই ব্যক্তি নামাজ পড়লো, আল্লাহর নবী কয় তার এই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে।
শুধু কি তাই, আল্লাহর নবী কয় নাম্বার 2 হলো মৃত্যু হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী কয় মানুষটা যখন মারা যায়, কবরের মধ্যে যখন রাইখা চলে আসে, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায় রে বাবা। এই জন্য মাঝে মাঝে দেখা যায় কত কবরের মধ্যে সাপ বিচ্ছু পাওয়া যায়, কত কবরের মাটি ফাইটা কবর থেকে দোয়া বাহির হয়, এমন ইতিহাস আছে না নাই? আল্লাহর নবী কয় যারা নামাজ পড়বে, আল্লাহর নবী কয় কবরটা তার জন্য নুরান্বিত হয়ে যাবে, কবরটা আলোতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমাল্লাম, এরপরে আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় কবরে রাইখা আসার পরে 4টা বন্ধু তার পাশে থাকে। 2 নম্বর হলো, 1 নম্বর হলো কোরআন, সময় বলে আলোচনা করব। 2 নম্বর হলো আসসালাতু ফি ইয়ামিনিহি, যারা নামাজ পড়ে কবরের মধ্যে নামাজ একটা বন্ধ হইয়া ডান পাশের নামাজটা বইসা যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো অবুরহান, 2 নম্বর হলো নামাজ যে পড়বে তার জন্য দলিল হবে। কয় কিসের দলিল হবে? কয় মানুষ যখন মারা যাইবে, মারা যাওয়ার পরে কবরের মধ্যে তো আযাব আর গজব আছেই, মারা যাওয়ার পরে ওই কবরটাই জান্নাতের বাগান হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে আরো লেখে, বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের রক্ষীরা জিজ্ঞেস করবে তুমি যে জান্নাতে যাইতেছো তোমার সার্টিফিকেট দেখাও। আজকে মনে করেন আপনি ওই যে পোড়াবাড়ি বাজারের দোকান কিনছেন, দোকান কেনার পরে দলিলের দরকার আছে না নাই? না হয়তো আপনি মারা যাবেন, আপনার বন্ধু মারা যাবে, এক সময় চলে আসবে আপনার বন্ধুর ছেলেরা আপনার ছেলেদেরকে জায়গা দিবে না, দোকান দিবে না। এই জন্য মানুষ জমি কেনার আগে রেস্টোরি করার টাকা আগে ব্যবস্থা করে। কথা বলেন ঠিক না? দলিলের দরকার আছে রে বাবা। আল্লাহর নবী বলেন যারা নামাজ পড়বে ওই নামাজটা তার জন্য একটা দলিল হবে। বুরহান শব্দের অর্থ হলো দলিল। ওই নামাজটা তার জন্য একটা দলিল হবে। কিসের দলিল হবে? কয় জান্নাতের দলিল হবে। জান্নাতে যখন যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কয় ওই জান্নাতি মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতের রক্ষীরা তার কাছে জান্নাতের দলিল দেখার পর ওই ফেরেশতারা সালামুন কাওলাম মির রব্বির রহিম ইস্তেকবাল করতে করতে অভ্যর্থনা দিতে দিতে তাকে জান্নাতে পৌঁছে দিবে। আর যার কাছে দলিল থাকবে না, ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আর যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আজকে জাহান্নামের মধ্যে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? তোমাদের কাছে কি হযরতে উলামায়ে কেরাম বয়ান করে নাই? তোমাদের সামনে কি কোরআন থেকে তাফসীর করে নাই? পবিত্র শুক্রবার দিনে খতিব সাহেব কি বয়ান করে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাদের সামনে কি কোরআনের পাকের তেলাওয়াত করে নাই? সেদিন জাহান্নামী ব্যক্তি বলবে হা হা কালু বালা, আমরা তো আমাদের সামনে তাফসিরুল কোরআনের মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল, উলামায়ে কেরাম বয়ান করেছে, খতিব সাহেব শুক্রবারে বয়ান করেছে, কিন্তু বয়ান শুনি না। আজকে মাহফিলে, প্রতিদিন তো মাহফিল হয় না, বৎসরে একদিন এখানে মাহফিল হয়। কথা বলেন ঠিক নি? এরপরেও কিছু পাগল আছে আজকে দোকানে বসে আড্ডা মারতেছে, মাহফিলে আসে না, এমন লোক আছে না নাই? অথচ মাহফিল কিন্তু আজকেই শেষ, আবার আগামীকালকে কিন্তু মাহফিল থাকবে না। চাষটলের দোকান কিন্তু আগামীকালকেও থাকবে কি থাকবে না?
কথা কয় না, থাকবে কি থাকবে না? তাহলে যারা মাহফিলে আসতেছে না, যারা দিনের কথা শুনতেছে না, যারা কোরআন হাদিসের কথা বললে ভালো লাগে না চইলা যায়, এটা মুসলমানদের খাসিলত না, এটা হলো বেঈমানদের খাসিলত। কারণ বেঈমানেরা বলতো মুহাম্মদ যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তখন তোমরা হট্টগোল করবে, গন্ডগোল করবে। মুসলমানের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে কোরআন হাদিসের বয়ান করলে মাহফিল থেকে উঠতে যাওয়া শুরু করে, আসে না নাই? তখন ফেরেশতারা বলবে জাহান্নামে আসলে কেন, তোদের সামনে কি কোরআন শরীফ তেলাওয়াত করা হয় নাই? তারা বলবে হ্যাঁ, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছিল, বয়ান করা হয়েছিল, কিন্তু আমরা আমল করি নাই। কথা বলেন ঠিক নি? আল্লাহর নবী কয় যেই ব্যক্তি নামাজ পড়বে ওই নামাজটা তার জন্য জান্নাতের একটা সার্টিফিকেট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ানাজাতানি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন 3 নম্বর পুরস্কার। অন্য হাদিসের মধ্যে আছে 5টা পুরস্কার, এই হাদিসের মধ্যে 3টা পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হাসরের ময়দানটা কি হবে? কয় সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। ওই সূর্যের 12টা মুখ রয়েছে, 12টা মুখের তাপ সেদিন ছেড়ে দিবে। আল্লাহ বলবে সূর্য রে, আজকে তোকে হুকুম করলাম তোর মধ্যে যত প্রখরতা আছে ছেড়ে দে। নিচের জমিনটা তামা হয়ে যাবে। নিচের জমিনটা তামা হয়ে যাওয়ার পরে জায়গা পাবেন কতটুকু? কয় শুধুমাত্র দাঁড়ানোর জায়গা পাবেন, লড়ার জায়গা পাবেন না। কোন অবস্থায় থাকবেন? উলঙ্গ অবস্থায় থাকবেন, খতনাবিহীন অবস্থায় থাকবেন। কয় জুতা পায়ে থাকবে না, খালি পায়ে থাকবে। হযরতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মানুষগুলি কোটি কোটি মানুষ হবে। ওই হাসরের ময়দানে মানুষগুলি যদি উলঙ্গ থাকে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না। আল্লাহর নবী বলেন আয়েশা, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, কে কাপড় পরিহিত আর কে কাপড় পরিহিত না উলঙ্গ মানুষ দেখার সুযোগ পাবে না। ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পৌঁছবে তাহা মাথার অর্ধ হাত কাছে। এত নিকটে পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ। ওরে গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারো হাঁটু কারো মাথা ডুববে ঘামের জলে। হাবু ডুবু খাইবে সেটা ডুববে কারো মাথা, কিন্তু মুমিন বান্দা পাবে আরশের নিচে ছায়া। দুজকের ওই কূপ তাহাকে মায়ে হামিম কয়, সেই ভয়ানক কূপের পানি গরম অতিশয়। দুজকবাসী পরম পিপাসায় পানি পানি পড়বে সেটা করবে হাই রে হাই। সেই যে কূপের পানি তখন তাদের এনে দেবে, দুজকবাসী পরম খুশির সঙ্গে তাহা পিবে। অত সেই কূপের পানি এমন গরম চুট, উল্টে যাবে নাক বরাবর তাদের উপরের ঠোঁট। ওরে নিম্ন উদর ঝুলে পড়বে নাভি বরাবর, নারী বুড়ি গলে গলে পড়বে অতঃপর, নারী বুড়ি গলে গলে পড়বে অতঃপর। ওই হাসরের ময়দানে আমাদের কি উপস্থিত হওয়া লাগবে কি লাগবে না? চলবে বয়ান কতক্ষণ? হ্যাঁ, যতক্ষণ আমি করতে পারি। আমি তো 4 ঘন্টা করতে পারি। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ কয় শুনো, ওই হাসরের ময়দানে অবস্থাটা খুব বড় কঠিন হবে।
ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কার জন্য কি করতেছো রে বাবা? আজকে সন্তানের জন্য হারাম খাও, সন্তানকে টাকা পয়সা রাইখা যাওয়ার জন্য, জমি কেনার জন্য আরেকজনের জমি নাঙ্গল দিয়া আলঠেল্লা জমি বাড়াও, আছে না নাই? জোর কইরা জুলুম কইরা আরেকজনের সম্পদ দখল করা, আছে না নাই? জাল দলিল দিয়া ক্ষমতা থাকার কারণে আরেকজনের সম্পদ জোর কইরা দখল করো। কিন্তু বাবাজি, হাসরের ময়দানে তোমার সন্তান তোমার খবর নিবে না। ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কি বলে আল্লাহ পাক? ফাইযা নুফিখা ফিস-সূর, কয় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, দুইটা ফুৎকার দেওয়া হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফু দিবে, তামাম পৃথিবী একাকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দুই নম্বর ফুৎকার দেওয়ার পরে মানুষগুলি জমিন থেকে উঠতে থাকবে। ঢাকা আজিমপুর গুরুস্থানে যা দেখবেন, একই কবরের মধ্যে দাদারে পরদাদারে কবর দিছে, দাদারে কবর দিছে, বাবারে কবর দিছে। কয় কবর? একই কবরের মধ্যে 14 গোষ্ঠী মানুষ কবর দিতেছে। হাসরের ময়দানে যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, ওই বাবার সাথে যে সন্তানরে কবর দিছে, তখন হাসরের ময়দানে বাবার সাথে সন্তান উঠবে, উঠবে না? যেহেতু আল্লাহ বলেন যেই যেখানে যাকে কবর দেওয়া হবে সেখান থেকে মানুষগুলি উঠবে। এখন প্রশ্ন করবেন, হুজুর যারে কবর দেওয়া হয় নাই, কুকুরে খায়া ফেলাইছে, নদীর মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, নদীর মাছেরা খায়া ফেলাইছে, তাহলে তারা উঠবে কোথা থেকে? প্রশ্ন আছে না নাই? কয় আগুনে জ্বালায়া দিছে, ওই লোকটা কেমনে উঠবে? আগুনে জ্বালাইছে। তাফসিরের কিতাবের মধ্যে লেখে, মানুষকে যখন জ্বালায়া দেয় নাভিটা জ্বালাইতে পারে না, মাছে যখন খায়া ফালায় ওই নাভিটা হজম করতে পারে না। ওই নাভিটা যেই জায়গায় পড়বে, হাসরের ময়দানে জমিনের মধ্যে বীজ রোপণ করলে যেমন গাছ জ্বালায়, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ ওখান থেকে উঠবে। ফাইদা নুফিকা ফিস-সূর। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, আজকে সন্তানের জন্য পাগল হইলা, প্রেম কইরা মেয়ের জন্য জীবন দিয়া দিছে, এমন ঘটনা আছে না নাই? এই তো গফরগাঁও একবার দেখলাম, ছেলে আর মেয়ে এক গাছের মধ্যে এক রশি দিয়া ফাঁসটা নায়া মরছে, আছে না নাই? তাহলে এই প্রেমিকার জন্য তুমি জীবন দিলা, অথচ তোমার প্রেমিকা দুনিয়ার মধ্যে কত ঘটনা আছে, লাইন কইরা পিরিত কইরা বিয়া করছে, এরপরে 6 মাস না যাইতেই আবার ওই স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, ঘটনা আছে না নাই? ও বাবাজি, সন্তানের জন্য কত কিছু করলা। আল্লাহ বলে, শুনো, হাসরের ময়দানে বাবার সামনে যখন সন্তান উঠবে, ফাইযা নুফিকা ফিস-সূর ফালায় আল্লাহ তাআলা বলেন, ফাইযা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। একসাথে দাঁড়াবে, বাবা সন্তানকে দেখে চিনবে, সন্তান বাবাকে দেখে চিনবে। কিন্তু আমার বাবাজি, সন্তান বাবাকে জিজ্ঞেস করবে না, বাবা তোমার কি অবস্থা, কি হালত? আর সন্তানও বাবাকে জিজ্ঞেস করবে না, সন্তান বাবা তোমার কি অবস্থা, কি হালত? এমন একটা দিন আসবে হাসরের ময়দানে, একজন আরেকজনকে জিজ্ঞেস করবে না। অথচ আজকে ছেলের জন্য মেয়ের জন্য পাগল হইয়া হারাম খাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, আছে না নাই? ও বাবা, তোমার কবরে তোমাকে যাওয়া লাগবে, আমার কবরে আমাকে যাওয়া লাগবে। কবরে কেউ যাবে না, যাবেনি। অথচ কবর, আল্লাহর নবী বলেন, দৈনিক 3 বার মানুষদেরকে ডাইকা ডাইকা বলে, কি বলে? আনা বাইতুত তুরাব। কবর মানুষদেরকে ডাইকা বলে, হে আব্দুর রহমান, আমি কিন্তু মাটির ঘর। কিসের ঘর? ডাইনে মাটি, বামে মাটি, মাটি হবে বিছানা।
ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। উপর দিকে তাকিয়ে দেখো বাঁশের চালার ঘরখানা। ও বাবা, এমন একটা ঘরের দিকে রওনা করেছি যেই ঘরের দরজা নাই, জানালা নাই। ছেলেটা আমেরিকা থাকে, আমেরিকা যাওয়ার পরে ছেলেটাকে তুমি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে ভিডিওতে কল দাও, ছেলেটার কথাও শোনা যায়, ছবিও দেখা যায়। কথা বলেন ঠিক নি ঠিক না? কিন্তু আমার আপনার আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, অনেকে আত্মীয় স্বজন চলে গেল, খবরে রাখলাম। কোনোদিন বাবার খবর নিতে পারলাম না, কোনোদিন খবর দিতেও পারলাম না। পারছিনি। খবর ডাইকা বলে আনা ভাই তুতুরা, হে সলিমুদ্দিন, আমি কিন্তু মাটির ঘর। দুনিয়ার মধ্যে একদিন একা একা ঘরে থাকা যায় না, কয় ভয় করে, একা একা ঘরে থাকলে ভয় হয়। কবর ডাইকা বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। ওই ঘরের মধ্যে সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, কিছু যোগাযোগের ব্যবস্থাপনা নাই। কথা বলেন ঠিক নি ঠিক নি? কি করলে বন্ধু, কি করলি অন্ধকার কবরের জন্যে? কি করলে? কবর দেশের যাত্রী তুমি, কবর তোমার ঠিকানা। ওপর দিকে তাকিয়ে দেখো বাঁশের চালার ঘরখানা। কবরের কি সামান করছো রে বাবা? গভীরভাবে একটু চিন্তা করে দেখো। আল্লাহর নবী কয়, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক পাও সামনেও যেতে পারবে না, এক পাও পিছনেও যেতে পারবে না। প্রশ্নের উত্তরগুলি দেওয়া লাগবে। ও আমার বাবাজি, কবর ডাইকা বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। ওই ঘরের মধ্যে সাথী নাই, বাতি নাই। কথা বলেন ঠিক নেই? আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আল্লাহর নবী কয়, শুধু তাই নয়, কবর আরো ডাইকা বলে আনা, ও কবর আরো ডাইকা বলে আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আমার এই ঘরের মধ্যে সাপ বিচ্ছু আছে। কি উদ্দেশ্য? কয়, এই কবরে যদি আসো, কবরের সামান সংগ্রহ করে আসিও। কবরের সামান আমাদেরকে সংগ্রহ করে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য বাবা, হাসরের ময়দানে কেউ কারো উপকার করবে না, তোমার আমল তোমাকে কইরা কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক নি? কোন আলোচনা চলতেছিল? হাসরের ময়দানে কি অবস্থা হবে? কথা বলেন ঠিক নি? আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলে, হে আমার বান্দা, ওই হাসরের ময়দানকে ভয় করো। কয় কেন? কয়, ওই হাসরের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। হাসরের ময়দানে কেউ কারো জন্য সুপারিশ করবে না। করবেনি? কয়, সবাই তো নিজেকে নিজে পেরেশানি থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানে সন্তান বাবা থেকে পরিচয় দিবে না। বাবা থেকে সন্তান পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে। কয় কেন? কেন? হাসরের ময়দানে বাবা চিন্তা করবে, দুনিয়ার মধ্যে ছেলে আমার কাছে টাকা চাইতো, আজকে যদি আমার কাছে নেক চায়, এই নেকের ডরে বাবা সন্তান থেকে পলায়ন করবে। কার কথা? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কয়, সেদিন সবাই সবার থেকে পলায়ন করবে, যেন আমার কাছে আমার সন্তান একটা নেক না চায়। আল্লাহ বলে, ওই দিনকে ভয় করো, যেদিন কেউ কারো উপকার করতে পারবে না, কারো সুপারিশ হাসরের ময়দানে গ্রহণ করা হবে না। এবং আল্লাহ তাআলা বলেন, ওই কবরের, ওই হাসরের ময়দানে কোনো ঘুষ চলবে না। চলবে নি?
বাংলাদেশে ঘুষ চলে কি চলে না? যদি ডিসিরে আপনি টাকা দেন, সব ডিসি আবার ঘুষখুর না। ডিসিরে টাকা দিলে ডিসি কয় তুই চিন্তা করিস না, তুই তো আমার মায়ের পেটের আপন ভাই, কারণ 2 লাখ তো মাইরা দিছে, কথা বোঝেন নাই। দারোগারে টাকা দিছে 2 লাখ, কয় চিন্তা করেন না। আপনার বাড়িতে যখন আসামি ধরতে যাবে, আমি আগে আপনি ফোন করে দেব, আপনি বাড়ি থেকে একটু সইরা দেখেন কিছুদিন। এমন ঘটনা আছে না নাই? আল্লাহ কয় দুনিয়ার মধ্যে ঘুষ দ্বারা কাজ হয়, হাসরের ময়দানে ঘুষে কাজ হবে না। বাংলাদেশে চলছে আজি ঘুষের সরাসরি, রাগ করতেছেন নি? বাংলাদেশে চলছে আজি ঘুষের সরাসরি, মুঠ ভরিয়া দিলে টাকা নয়তো করা করি, কথা বলেন ঠিক নি? অফিসেতে আদালতে মামু খালু আছে বন্ধু যার, অপরাধ যতই থাকুক সেই তো পাবে সার। নির্দোষীরা থাকে জেলে, এই তো মোদের দেশ, দোষীরা সব ঘুরে বেড়ায় ধরে সাধুর বেশ, দোষীরা সব ঘুরে বেড়ায় ধরে সাধুর বেশ। কথা বলেন ঠিক নি ঠিক না? আরো জোরে বলেন ঠিক নি ঠিক না? আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আমার বাবাজিরা, ওই হাসরের ময়দানকে ভয় করা লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানের দিকে তুমি যদি বাঁচতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়া লাগবে। মনে হয়েছেনি বলতেছিলাম, নামাজ যে পড়বে তার 3টা পুরস্কার। 3 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে নাজাত পেয়ে যাবে। নামাজ পড়তে রাজি আছি না নাই? কারা কারা নামাজ পড়তে রাজি নাই একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সবাই খুব মনোযোগের সাথে শুনতেছেন। তাহলে পড়া লাগবে নামাজ না? কে কে আজকে থেকে ইনশাল্লাহ ফজর থেকে শুরু করব স্টার্ট নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে পারি কি পারি না? একটু হাত উঠায় আল্লাহ পাককে দেখাইয়া দেন। আল্লাহ আমাদের সবাই হাতকে, সকলের হাতকে কবুল করে নাও। সমাজ হাত নামান, সবাইকে 5 ওয়াক্ত নামাজই বানিয়ে দাও। এই 3টা বললাম উপকার, নামাজ পড়লে ফায়দা। 3টা কি ফায়দা? ওমান লাম ইউহাফিজ আলাইহা, এটা কইলে আবার অনেকে উঠে যাওয়া শুরু করবো, গেলে এটা কঠিন কথা। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহর নবী বলে শুনো, 3টা উপকার বললাম, যারা নামাজ পড়ে তাদের জন্য 3টা উপকার, আর যারা নামাজ পড়বে না তাদের জন্য 3টা মারাত্মক ক্ষতি আছে। কয়টা ক্ষতি? 3টা ক্ষতি আছে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরা, কয় যে নামাজ পড়বে না বেনমাজির কবর অন্ধকার থাকবে, আলোকিত হবে না। মইরা যাওয়ার পূর্বে কয়, সন্তান আমার ডাক্তারে হসপিটাল থেকে আমারে পাঠায় দিছে, আমি আর বাঁচবো না। ও সন্তান, ঘরের মধ্যে একা একা থাকতে পারি না, মৃত্যু হয়ে যাওয়ার পরে কবরে কেমনে একা থাকবো? হুজুররা বয়ান করছে কবরে অন্ধকার কবর হবে। মৃত্যু হয়ে যাওয়ার পরে গুরুস্থানে আমাকে মাটি দিবে না, বাড়ির আঙ্গিনায় মাটি দিবে। অনেক মানুষ নসিহত করে যায় কি যায় না? কোথায় মাটি দিবে? কয় বাড়ির আঙ্গিনায় মাটি দিবে। কবরের উপরে একটা 500 পাওয়ারি বাল্ব ফিট করে দিবে। ও বাবাজি, কবরের বাড়ির আঙ্গিনায় যদি তোমাকে মাটি দেয়, কবরের উপরে যদি 500 না 5000 বাল্বের পাওয়ারও যদি ফিট করো, নামাজ না পড়লে তোমার কবর আলোকিত হবে না। হবে নি? তাহলে তুমি যদি কবরটা আলোকিত বানাইতে চাও, জান্নাত বানাইতে চাও, তাহলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। না পড়লে তোমার কবর আলোকিত হবে না। কার কথা? আল্লাহ রাসূলের কথা। ওয়ামান লাম ইউহাফিজ
হাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরা ওয়ালা বুরহান। 2 নাম্বার হলো তোমার কাছে কোনো দলিল থাকবে না। জান্নাতে যাইতে হলে দলিলের প্রয়োজন, কিন্তু জান্নাতে যাইবা তোমার কাছে কোনো দলিল থাকবে না। 3 নাম্বার হলো হাসুরের ময়দানে নাজাত পাবে না। আল্লাহর নবী বলেন শুধু তাই না, মা কারুনা ওয়া ফিরআউন, বেনামাজির হাসর হবে কারুনের সাথে। কারুনের নাম শুনছেন কি শুনছেন না? কয় না। কারুনের নাম শুনেন নাই? কারুনের নাম শুনেছি সবাই, বড় কিপন ছিল। মহিলারা কয় বালুর মধ্যে ওই যে সাদা জিগজিগ করে, এটা হলে কারুনের সম্পদ, কয় না? তাহলে বেনামাজির হাসর হবে কারণের সাথে। কয় কারণটা কি? কয় অর্থ সম্পদের কারণে নামাজ পড়ে নাই, কারণ অর্থ সম্পদের কারণে নামাজ পড়ে নাই, ওই কারণের সাথে বেনামাজি জাহান্নামে যাবে। আমরা কি কেউ চাই যে কারণের সাথে জাহান্নামে যাই? চাই কেউ? তাহলে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। মা কারুনা ওয়া ফিরআউন। 2 নাম্বার হলো বেনামাজি ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। কোন বেনামাজি ফেরাউনের সাথে জাহান্নামে যাবে? কয় যারা রাজত্ব পরিচালনা করেছে, ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, রাষ্ট্রের নায়ক ছিল, কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া ওই ফেরাউনের মতো নামাজ পড়ে নাই, ইমান আনে নাই। ইমান আনছে তবে নামাজ পড়ে নাই। আল্লাহর নবী কয় যারা রাজত্বের মধ্যে দায়িত্ব পাইয়া দায়িত্বের কারণে নামাজ ছেড়ে দেয়, ওই মেম্বার, চেয়ারম্যান, এমপিগুলি, বেনামাজি এমপিগুলি, মন্ত্রীগুলি ওই ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। কয় কেন? কয় ফেরাউন রাজত্ব পাইয়া রাজত্বের কারণে সে কি করতে পারে নাই? নামাজ পড়তে পারে নাই। বুঝেন নাই? এই জন্য যারা সরকারের রাজত্ব পাইয়া, সরকারি দায়িত্ব পাইয়া যদি বলে হুজুর আমি, আপনারা তো মোল্লা মানুষ, আপনাদের কাজই তো হইল ইমামতি করা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর খাইবেন, আপনাদের তো আর কোনো কাম নাই। কয় কি কয় না? আপনাদের তো আর কোনো কাম নাই। ওরে ভাই তকদির লাগে, তকদির। যারা ইমামতি করে বুঝতে হবে এদের তকদির ভালো, কারণ বেতনও পায়, ভালো খাবারও পায়, সালামও পায়, মৃত্যু হয়ে যাওয়ার পরে আবার জান্নাতও যাবে। এটা সবাই পাবে নাকি? কপাল লাগে। তুমি সারা জীবন শুধু হুজুরের বিরোধিতা করবা, কিন্তু কিছু লাভ হবে না, বরং তোমার ক্ষতি হবে। কথা বলেন ঠিক নি? আল্লাহর নবী বলেন যারা রাজত্বের দায়িত্ব পাওয়ার পরে নামাজ পড়ে না। আমাদের সমাজের মধ্যে অনেক নেতা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, আবার বহু নেতা আছে নামাজ পড়ে না, কিন্তু জানাজার নামাজ আবার বাদ দেয় না। আপনাদের দেশে মনে হয় এরকম নাই? আছে? আপনাদের দেশেও আছে? আমাদের এলাকাতে আছে। কিছু কিছু নেতা আছে নামাজ 1 ওয়াক্ত পড়ে না, জানাজার নামাজ বাদ দেয় না। এটা কি লেগে জানেননি? বুড়ের লেগে। মাশাল্লাহ ভাই বলছে বুড়ের লেগে। জানাজার নামাজে আয়সা একটু সালাম কালাম করে না, কারণ জানাজার নামাজে তো সব আত্মীয় স্বজন আয়, মানুষজন আয়, ওই সময় একটু বক্তৃতা দেয়। শুক্রবারে যায় তো আর নেতা বক্তৃতা দিতে পারে না। কথা বুঝেন নাই? বুড়ো চাইতে পারে না। জানাজার নামাজে আয়সা বুড়সায় কর্মী ফোন দিয়েছে, নেতা তুমি কই? আমি এখন আয়ের না, জানাজার নামাজ তো শুরু হয়ে দেবো। করে আর চিন্তা করিস না, পড়ছি। এখন যে জানাজার নামাজে দাঁড়াইতেছে, ইমাম সাহেব দাঁড়াইবে, এখন তো বক্তৃতাও একটু দেওয়া লাগবো। যদি ওযু করতে যায় তো বক্তৃতার সময় শেষ, জানাজার নামাজের সময় শেষ। এই জন্য ওযু টজু নাই, ডাইরেক্ট যায় আর জানাজার নামাজে দাঁড়ায় যায়। আমি এর বাস্তব দেখে বলতেছি। জিজ্ঞাসা করছি না তা আপনি ওযু করলেন না? যায় কয় ধূপ বেটা, ওযু করার সময় আসেনি অনেক। ওযু করলে তো নামাজও যাইব, বক্তৃতাও যাইব। নামাজ পড়ি না, ওই শুধু জানাজার নামাজ তো এটা ফরজে কে ভাই, আমি পড়লেও আদায়ব, না পড়লেও আদায়ব। দাঁড়াইলাম আর একটু। কথা বুঝেন নাই? তাহলে কি করে না? ওই নেতাগিরি পাইয়া নামাজ পড়ে না। আল্লাহর নবী কয় ওই নেতা ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। ও হামান ছিল ফেরাউনের মন্ত্রী। কি ছিল? ফেরাউনের মন্ত্রী। ওই যে যারা মন্ত্রিত্ব পাইয়া যারা নামাজ পড়বে না, হামানের সাথে জাহান্নামে যাবে। মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খাল। উবাই ইবনে খাল ছিল বড় ব্যবসায়ী। কি ছিল? বড় ব্যবসায়ী ছিল, অনেক বড় ব্যবসায়ী ছিল।
ব্যবসা করার পরে তার একটা ঘটনা আছে। উবাই ইবনে খালব সে বড় ব্যবসায়ী ছিল। বড় ব্যবসা করার পরে তারা এলাকাতে এসে মানুষদেরকে খাওয়াইতো, রাসূলকেও দাওয়াত দিছিল, এটা অন্য ঘটনা। এরপরে যেই কথাটা আল্লাহ রাসূল বলেন, কেন উবাই ইবনে খালবের সাথে বেনমাজি কেন জাহান্নামে যাবে? কয় আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে ব্যবসা করে নামাজ পড়ে না। কথা কয় না, আছে না নাই? ব্যবসা করে নামাজ পড়ে না। কয় হুজুর ব্যবসা করে সময় পাই না, নামাজ পড়বো কোন সময়? আছে না নাই? ব্যবসা করে নামাজ পড়ে না, ব্যবসার কারণে নামাজ পড়ে না, নামাজ ছাইরা দেয়, দোকানদারি করে নামাজ পড়ে না। কেউ বললে কয় আমার ব্যবসা করে আমি খাই, আল্লাহ আমার টাকা পয়সা বেশি দিত, ব্যবসা না করে চলতাম, তাহলে মসজিদও খালি পয়সা রাখতাম। কয় কি কয় না? আল্লাহর নবী কয় শোনো, ব্যবসার কারণে যারা নামাজ ছাড়বা, ওই নামাজ ছাড়ার কারণে তাদের হাসর হবে উবাই ইবনে খালবের সাথে। নাউজুবিল্লাহ। মেরাজের চাঁদ চলতেছে, আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী কিছু ঘটনা দেখলেন। হযরতে জিবরাইল ঘোরায় ঘোরায় আল্লাহর নবীকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহর নবীর সামনের দিকে অগ্রসর দেখে এক ব্যক্তির মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করতেছে। তাফসিরের কিতাবের মধ্যে লেখে শুধু এমনি আঘাত করে নাই, যেই জায়গার মধ্যে আঘাত করতেছে তার মাথার নিচে গ্লাসের বোতল রাখা হবে, উপর দ্বারা পাথর দ্বারা নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী দেখে উপর থেকে পাথর দ্বারা নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করার কারণে মাথার মগজগুলি চুরমার হইয়া মাথার মগজগুলি ছিটা যাইতেছে। আর নিচের দিকেও তো গ্লাস, এই জন্য নিচের দিকেও গ্লাসটা মাথার মধ্যে একদম হান্দায়া পড়তেছে। আল্লাহর নবী হযরত জিবরাইল জিজ্ঞেস করে, ও জিবরাইল, এই লোকটার কি অপরাধ? কোন অপরাধের কারণে লোকটাকে এত আযাব দেওয়া হচ্ছে? কেন তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? পাথর আনা হচ্ছে, মাথার মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। মাথার মধ্যে নিক্ষেপ করার কারণে মাথার মগজটা দূরে ছিটকে দিয়ে যাইতেছে। আবার পাথরটা ওঠানোর সাথে সাথে আবার মাথার পাথরটা আবার ঠিক হয়ে গেছে, আবার মারছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, জিবরাইল রে, কোন অপরাধের কারণে কেমন শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে? আল্লাহর নবী জিজ্ঞেস করার পর হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে কিছু লোক থাকবে, তাদের সামনে মসজিদে আজান দিবে, আজান কানে আসার পরেও নামাজ পড়বে না, ওই বেনমাজির কারণে তাকে আযাব দেওয়া হবে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? ও আমার বাবাজি, নামাজ যদি পড়ো, নামাজ তোমাকে সমস্ত ফাহশা অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কে বলে? আল্লাহ বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজ পড়ো, নামাজ তোমাকে সমস্ত ফাহশা অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা দেখি বান্দা নামাজ পড়ে কিন্তু গুনার কাম ছাড়ে না। নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মসজিদে বৈশা বৈশা মিথ্যা কথা বলে। আছে না নাই? আল্লাহ বলতেছে নামাজ তোমাকে সমস্ত ফাহশা অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা দেখি নামাজটাকে ফাহশা অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। কারণটা কি? আল্লাহ কি মিথ্যা কইছেনি? নাউজুবিল্লাহ, আল্লাহ কখনো মিথ্যা বলে নাই। আল্লাহ তাআলা যা বলেছে সব সত্য, রাসূল যা বলেছে সব সত্য। তারপরেও কেন নামাজ পড়ে ভালো হয় না? কয় নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ডাক বসাইছে, কিন্তু খাবারটা হালাল খায় না। কি খায় না? হালাল খায় না। এই বয়ান করলে আবার কমিটির লোকের সাথে কয়, হুজুরে আমরা একটু কালেকশন করাই, এই বয়ান করে কালেকশন সব বন্ধ করে থয়ে গেল। কিছু কথা কমু কি কমু না? যদি কমিটি বেজার হয়। আল্লাহর নবী বলেন, শুনো, তুমি যে খাবার খাচ্ছ, তোমার খাবারটা হালাল না হওয়ার কারণে তুমি নামাজ পড়তেছো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কয় কেমনে? আল্লাহর নবী বলেন, মানিশ তারা সারাতা দ্বারা হিমাম সাউবান। কয় কোনো মানুষ যদি 10 দিরহাম দ্বারা একটা জামা ক্রয় করে আর ওই জামা পরিধান করে যদি নামাজ পড়ে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। চিন্তা কইরা দেখো মুসলমান,
নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ বসাইছে, এখনো সুদ ছাড়তে পারে না, এখনো ঘুষ ছাড়তে পারে না, আছে না নাই? তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর নবী বলেন কিছু মুনাজাত কবুল হওয়ার জন্য কিছু গুণ আছে, কিছু সিফত আছে, এগুলি করলে আল্লাহর কাছে মুনাজাত কবুল হয়। তার মধ্যে মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়, হজে যাইয়া হাজি যখন দোয়া করে দোয়া কবুল হয়, কাবার গিলাফ ধরে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, চোখের পানি ফালাইয়া যেই মুনাজাত করা হয় ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু হাজি সাহেব হজ করতে গেছে, আপনার মুসাফির অবস্থায় চোখের পানি ফালায়া ফালায়া কাবার গিলাফ দইরা হাজি সাহেব হাজি অবস্থায় দোয়া করে, আল্লাহর নবী কয় তার একটা দোয়াও কবুল হয় না। কয় কেন কবুল হয় না? শারাবুহু হারাম ও তাআমুহু হারাম ও লিবাসুহু হারাম। আল্লাহর নবী কয় হাজি সাহেব দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হওয়ার কথা ছিল, কিন্তু হাজি সাহেব দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে না। কয় কারণটা কি? কয় হজে গেছে, যেই খাবারটা খাইতেছে খাবারটা তার হারাম, যে পানীয় ভক্ষণ করতেছে পানীয়টাও তার হারাম, ওয়ালিবাসুহু হারাম। যেই লেবাস পরিধান করে জামা কাপড় পরে হজ করতে গেছে ওই জামাটাও হলো হারাম টাকার জামা। এই হারাম টাকার জামা পরিধান করে কাবার গিলাফ ধরে চোখের পানি ফালায়া দোয়া করলেও আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হবে না।